আজকে সকালটা একটু অন্যরকম ছিল, কারণ আমার স্কুলে 11টা থেকে আমার এক্সাম, আর আমি কাল রাতে তোমাদের জন্য অনেকক্ষণ পর্যন্ত এডিট করেছি, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর পরীক্ষা দিতেও দেরি হয়ে গেছে। আমি চটফট করে রেডি হয়ে নিয়ে রওনা দিই স্কুলের দিকে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর আবার কি তাড়াতাড়ি আমি পরীক্ষার জন্য রেডি হতে শুরু করলাম, কারণ আমার আজকে লেট হয়ে গেছে, জলদি জলদি যেতে হবে আমার। রেডি হওয়ার সময় এই যে আম্মু আমার বুট পরিয়ে দিতেছে, আর এই যে আমার জন্য সবসময় এইভাবে আমাকে সেবা করতেই থাকে। আমি যতদিন বেঁচে থাকবো আমার সবটুকুই ভালোবাসা আমার এই আব্বু আম্মির জন্য। তো চলো এখন আমার জানেমানকে বের করার পালা। তো আমি আমার জানেমানকে এখানে বের করে নেই, দেখা হচ্ছে স্কুলে। তো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আমাদের স্কুলে, আর আমি এবার এখানে গাড়িটা পার্কিং করে রুমে যাব। তো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আমি আমার বাইকটা এখানে পার্কিং করে দিয়েছি, যেখানে প্রতিনিয়ত আমার বাইক থাকে। এবার আমি গুটি পাই রুমের দিকে যাই। গরম হচ্ছে। নাইস। তো এখানে স্যার আসছে, আমি পরীক্ষাটা দিয়ে নেই, বাইরে গিয়ে দেখা হচ্ছে। টাটা গাইস। 1 ঘন্টা 30 মিনিট পর হ্যালো গাইস, পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এ সাডি আমার বন্ধু আমার সামনে টাকা উঁচু করে দিচ্ছে। তো গাইস তো আমাদের স্কুলে মানে তোমার ভিডিও করা অ্যালাউ ছিল না, এর জন্য আমি ভিডিও শ্যুটটা করিনি স্কুলের ভিতরে। তো আমার বন্ধু জিজ্ঞেস করি পরীক্ষাটা কীরকম হয়েছে। গাইস তোমার পরীক্ষা কীরকম হলো? পরীক্ষা বলতে আর কি আজকের হুদুগান পরীক্ষা ছিল, আমি জানি আলহামদুলিল্লাহ খুব বেশি লিখেছি, অঙ্কগুলো থাকে খুব ভালো করে তুলেছি। আজকে তো অঙ্ক পরীক্ষা ছিল। হ্যাঁ অঙ্ক পরীক্ষা ছিল তো আজকে। রে ভাই আজকে অঙ্ক পরীক্ষা, ও ভৌত বিজ্ঞান পড়ে এসছে। मजाक नहीं करते हैं, हमारा भी जिंदगी नरक बना है। मजाक नहीं करते, सीरियस में बोलते हैं हम। हो गया मेरा नंबर। चलो गाइस, অঙ্ক থেকে ভেবেছিলাম মানে অঙ্ক ভৌত বিজ্ঞানের অঙ্ক, কিন্তু ভৌত বিজ্ঞান। ভাই তাহলে কি আমি অঙ্ক তো মুখস্থ করে এসে লিখেছি। হ্যাঁ आप कहाँ थे ज्ञानी बाबा? भाई मजाक नहीं करते हम, ও অঙ্ক মুখস্থ করে, ঠিক আছে। ভাই ভৌত বিজ্ঞানের অঙ্কগুলো মুখস্থ করেছি, ও দাগ নাম্বার বইয়ে যেরকম ছিল এটা দাগ নাম্বার দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এক নাম্বারে যে শর্ট কোশ্চেনগুলো থাকে ওইগুলো এক পৃষ্ঠা করলে। তো আমি টুক করে গাড়িটা বের করে নিয়ে চলে এসেছি। আমার পরীক্ষা তো আজকে সেই হয়েছে, পুরো 3-4 পৃষ্ঠা ছেপে দিয়েছি, ঠিক আছে। আমি প্রথমে একবার পেজ আনতে গেছি, স্যার আমার মুখ দিকে তাকিয়ে আছে, কী হলো? তারপরে আরেকবার পেজ আনতে গেছি, স্যার বলতে কী রে কথা লিখছিস তুই, পেজ নিচ্ছি কেন? তারপরে আমি বললাম যে क्योंकि मैं जानता हूँ आज मम्मी को और पापा को निराश नहीं होने देंगे। আমার এই বন্ধুটা ঠিক আছে, সাইকেল নিয়ে মাঝে মাঝে আমার সাথে রেস লেগিয়ে দেয়। তো যেটা কথার কথা, জীবনে না তুমি হাজার ড্রেস কিনবে, হাজার টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে ড্রেস আপ কিনবে। এই যে ড্রেসটা দেখা পাচ্ছ, এই যে ড্রেসটা, এই ড্রেসটা পরলে যতটা মানায় পাবে না ভাই, এই ড্রেসের মতো ড্রেস তুমি পাবে না লাখ টাকা দিলেও। এটা লাখ টাকা দিলে পাওয়া যাবে আমি জানি, কিন্তু এটার ইজ্জত থাকবে না। কিন্তু हम लोग को तो पास है, ये देखो। তো আমরা একটু রাস্তায় আড্ডা দিতে যাই, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে মিলছি আমি। আর রাস্তায় গাড়ি চালানো অনেক সেফটির ব্যাপার, এমন ভিডিও করাটা সম্ভব না। বাড়িতে আসার পর ভাই আমার মোটেও সহ্য হচ্ছিল না এই গরমে, তাই আমি তাড়াহুড়ো করে আমার স্কুল ড্রেসটা খুলে এখানে রেখে দিয়ে আমি ছোট্টে গিয়ে পুকুরে ঝাঁপ দিই। এতটা গরম পড়েছে, আমি পুকুরে লেবে অনেকক্ষণ পর্যন্ত গা দিয়েছিলাম।
আমি এখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ততক্ষণ তোমরাও ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।